সেই সকাল থেকে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছো, একটা মাছও তো হলো না। এদিকে জামাই আসার সময় হয়ে গেছে, দুপুরে খেতে দিব কি দিয়ে সেটাই ভাবছি। সেই চিন্তা আমিও করছি। জামাই আমার বড় ঘরের ছেলে, শাক পাতা দিয়ে তো আর ভাত দেওয়া যায় না। তুমি একটা কাজ করো, বাজারে যাও, দেখো মাছ মাংস কিছু পাও কিনা। বাবা মা, আপনারা কেমন আছেন? এই দেখুন, কত বড় রুই মাছ এনেছি। আজকে দুপুরে রুই মাছ দিয়ে জমিয়ে খাওয়া হবে। বাবা, তোমরা চলে এসেছো, চলো বাবা, ঘরে চলো। এত বড় মাছ নিয়ে আসার কি দরকার ছিল? কি যে বলেন মা, শ্বশুর বাড়িতে এসেছি বলে কথা। তাছাড়া আপনাদের অবস্থা তো আমি জানি, যাতে বাজার করতে না হয় সেই জন্য তো মাছ কিনে এনেছি। মা, অনেকদিন পর বাড়িতে এসেছি। তোমাদের শরীর টরীর ভালো আছে তো? আর আর পলাশ কোথায় গো? ওকে তো দেখছি না। পলাশ গেছে তোর অনিমেষ কাকাদের বাড়ি থেকে ডাব নিয়ে আসতে। তোরা তো অনেক দূর থেকে এসেছিস, গরমে ডাবের জল খেলে শরীর ঠান্ডা হবে। তোমরা কি পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকবে? ওদের নিয়ে আবার ঘরে যাও। এখানে ভালো লাগছে, ঘরের মধ্যে বসে থেকে কি করব? মা, আপনি বরং এই মাছটি নিয়ে যান। হ্যাঁ বাবা, আমি যাই। ওগো, তুমিও চলো, আমরা গিয়ে রান্না বান্নার ব্যবস্থা করি। আর দেখি পলাশ ডাব নিয়ে আসলো কিনা। এই তোমাদের বাড়িতে আসতে আমার একদম ইচ্ছে করে না। জামাই আসলে শ্বশুর বাড়ির লোকজন কি খাওয়াবে সেটা ব্যস্ত থাকে, আর তোমাদের বাড়িতে আসলে বাজার করে না নিয়ে আসলে খাওয়া জোটে না। তুমি তো জানো আমাদের অবস্থা তেমন ভালো না। আচ্ছা শোনো না, চলো আমরা এখানে বসে না থেকে একটু গ্রামটা ঘুরে দেখি। অনেকদিন পর গ্রামে এসেছি বলে কথা। আচ্ছা চলো। প্রচন্ড গরম লাগছে, এত গরমের মধ্যে বসে কি খাওয়া যায়? এই লতা, তোমার বাবার বাড়িতে কি একটা পাখাও নেই? তোমাকে বারবার বললাম বিকালে বাড়ি চলে যাই, তুমি তো আমার কথাই শুনলে না। এতদিন পর বাড়িতে এসেছি, কয়েকটা দিন না থেকে চলে যাব? এই নাও দেশি মুরগির মাংস, খেয়ে দেখো না কত মজা হয়েছে। মায়ের হাতের রান্না বলে কথা। তুমি তো দেখছি হাড়ি ধরে নিয়ে চলে এসেছো। বাড়িতে তো আরো লোকজন আছে, তাদের জন্য কিছু আছে নাকি সব আমার জন্য নিয়ে এসেছো? বাড়ির লোকজনদের নিয়ে তোমায় এত চিন্তা করতে হবে না। তুমি আগে খেয়ে নাও, তারপর সবাই খাবে। এখানে আসার পর থেকে পলাশ একেবারে আমাদের সামনে আসছে না। তোমার ভাইয়ের হলোটা কি? নাকি আমরা এসেছি বলে ওর খুব একটা ভালো লাগছে না? উফ, খাওয়ার সময় এত কথা বললো কেন? বেশি কথা বললে না মন ভরে খেতে পারবে না। এই তো এতক্ষণ পর আমার শালা বাবুকে দেখা গেল। তা কি খবর? আমার সাথে তো ঠিক মতো কথাই বলছো না। কি যে বলো না দাদাবাবু, সত্যি বলতে আমি সারাদিন খুব ব্যস্ত ছিলাম তো, তাই তোমার সাথে কথা বলতে পারিনি। তুমি খেয়ে নাও, তারপর পুকুর ঘাটে গিয়ে গল্প করব। ঘরে থাকার চেয়ে পুকুর পাড়ে বসে গল্প করা অনেক ভালো। তোমাদের ঘরে গরমে থাকা যায় না। আমরা গ্রামগঞ্জের মানুষ, এভাবে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। তোর জামাইবাবু তো আবার গরম সহ্যই করতে পারে না। জানিস তো, অনেক ধনী পরিবারের ছেলে, বাড়িতে বৈদ্যুতিক পাখা আছে। ও বাবা, তাই নাকি? সেই তো বিয়ের সময় গেছি, তারপর আর যাওয়া হয়নি। ভাবছি তোদের সাথে যাব, বৈদ্যুতিক পাখা কেমন হয় দেখে আসবো। তা বেশ তো, যাবি? এই শালা বাবু, আমার খাওয়া শেষ, এবার চলো পুকুর পাড়ে যাই। ওগো শুনছো, আজকে আমার দিদি আর জামাইবাবু আসবে। এদিকে লতা আর জামাইও বেশ কদিন ধরে আছে, ওরা তো যাওয়ার নাম করছে না। জামাই তো এখানে এসে এমন ভাব করছিল যে একদিনও থাকতে পারবে না। তুমি ঠিকই বলেছ গো, লতা আর জামাই এসেছে ভালো কথা, কিন্তু এতদিন ধরে থাকবে এ তো ভাবিনি। ঘরে চাল ডাল যা ছিল সবই প্রায় শেষ হয়ে যাচ্ছে, এদিকে আবার দিদি আর জামাই বাবু আসবে। দিদি আসবে বলে তো আর না করতে পারি না, অনেকদিন পর আসছে, কিন্তু এই অবস্থায় কিভাবে তাদের আপ্যায়ন করব সেটাই বুঝতে পারছি না। সে তুমি ঠিকই বলেছ,
তা দাদা জামাইবাবু আসবে তুমি খবর পেলে কেমন করে? বাজার করতে গিয়েছিলাম, ওখানে আমার দিদিদের গ্রামের একজন লোকের সাথে দেখা হয়েছিল। উনি আমাকে খবরটা দিল। মাছ আর সবজি কিনে নিয়ে আসছি, এটা দিয়ে আজকের মতো চালাতে হবে। পলাশও বাড়ি নেই, বাড়ি থাকলে সমরেশ বাবুর বাড়ি থেকে 2টা ডাব নিয়ে আসতে বলতাম। গেছে হয়তো বিনাশের সাথে। বিনাশ নাকি পলাশকে সাথে করে নিয়ে যাবে। ওদের ব্যবসা দেখাশোনা করবার জন্য একজন লোক লাগবে, এই জন্য পলাশকে নিয়ে যাবে। কি এমন ব্যবসা এতদিন ধরে আমাদের এখানে পড়ে আছে? ব্যবসার ক্ষতি তো হওয়ার কথা। আমার তো এবার চিন্তা হচ্ছে, জামাই তো আগে আসলে একবেলা খেয়ে চলে যেত, এবার যেন যাওয়ার নামও করছে না। কি আর করা যাবে বলো, যতদিন ইচ্ছা থাকুক, আমরা তো চলে যেতে বলতে পারবো না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আচ্ছা, তুমি রান্নাটা শেষ করো, আমি দেখি পলাশ কোথায় গেল। ওগো, পলাশ তো এখনো বাড়ি আসলো না। সকালে তোমার সাথে বার হয়েছিল, তুমি তো একা একা বাড়ি চলে আসলে, কিন্তু পলাশ কোথায়? ওকে কি তুমি কোথাও পাঠিয়েছো? আরে এত চিন্তার কিছু নেই, ঠিক সময় মতো চলে আসবে। তুমি বরং একটা কাজ করো, আমার জন্য মুড়িখানা নিয়ে আসো। মুড়িতে একটু বেশি করে সরিষার তেল দিবে। তুমি আগে বলো পলাশ কোথায়? বাবা মা পলাশের জন্য খুব চিন্তা করছেন। এমন করে কথা বলছো কেন? আমার উপরে কি তোমার কোনো বিশ্বাস নেই? পাঠিয়েছি আমার ছোটবেলার এক বন্ধুর বাড়ি, নিশ্চয়ই আমার বন্ধু আসতে দিচ্ছে না। হঠাৎ বন্ধুর বাড়ি পাঠানোর কি দরকার হলো বলো দেখিনি? শোনো, এখানে তো অনেকদিন হলো এসেছি, আর কতদিন থাকবো? এবার মনে হয় আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। বুঝতে পেরেছি, তোমাদের বাড়ি থাকি এটা তোমার ভালো লাগছে না, আর কয়েকটা দিন থেকে চলে যাব। তুমি তো জানো বাবার অবস্থার কথা, পলাশও কিছু করে না। এদিকে আবার পিসি এসেছে, পিসি নাকি কিছুদিন থাকবেও। পিসে মশাইয়েরও আসার কথা ছিল, কিন্তু উনি যেন কি কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, তাই আসেননি। তোরা বাইরে আয়, দেখ কি হয়েছে। কি হয়েছে মা? তুমি এমন করছো কেন? আমার তো তোমার কথা শুনে ভয় করছে। পলাশকে কারা যেন মেরেছে, অনেক কষ্ট করে বাড়ি এসেছে। তোরা চল দেখবি, ছেলেটা আমার অনেক ব্যথা পেয়েছে। হঠাৎ করে কারা আবার পলাশকে মারতে গেল? সব তোমার জন্য। আগে চলো তো দেখি পলাশকে কারা মারলো, তারপর আমাকে দোষ দিও। দেবেশ ভাই, তোর সাথে আমার কিছু কথা ছিল, কিন্তু বলতে পারছি না। বুঝতে পারছিস না কেন? কি বলবি বল। আর তোর মুখটা এমন শুকনো কেন? কিছু কি হয়েছে? কয়েক বছর ধরে আমরা খুব সমস্যায় আছি। আমার ছেলে বিয়ে করার পর আমাদের আর কোনো দায়িত্ব নেয় না। তোর জামাইবাবুও কিচ্ছু করে না। ভাই, তোরা যদি আমার আর তোর জামাইবাবুকে থাকতে দিস তাহলে খুব ভালো হতো। কি বলি বলো তো, তুমি আমার দিদি, তোমার বিপদে আমি যদি পাশে না থাকি তাহলে কে পাশে থাকবে? জামাই বাবুকে আসতে বলো তুমি। আমার খুবই খারাপ লাগছে। আমাদের যদি যাওয়ার কোনো জায়গা থাকতো তাহলে এখানে আসতাম না। তুই এত ভাবিস না, আমরা যদি একবেলা খেতে পারি তাহলে তোরাও পারবি। আমার সংসারে অভাব বলে তোর বিপদে পাশে দাঁড়াবো না এমনটা তো হতে পারে না। তোর সংসারে অনেক চাপ, এদিকে পলাশও অসুস্থ হয়ে পড়ে আছে। পলাশ যদি কিছু করতো তাহলে তোর একার ওপর এত চাপ হতো না। পলাশের যা অবস্থা হয়েছে, কবে সুস্থ হবে তার ঠিক নেই। কি দরকার ছিল রাত করে বাড়ি ফেরবার? আচ্ছা, তুই স্নান কর, আমি দেখি দক্ষিণের জঙ্গল থেকে পলাশের জন্য গাছরা ওষুধ নিয়ে আসি। কয়েকদিন গাছরা ওষুধ খেলে পলাশ সুস্থ হয়ে যাবে। তাহলে তো খুবই ভালো হয়। ছেলেটা পড়ে আছে, দেখতে ভালো লাগে না। দিদি, জঙ্গলে যাওয়ার সময় লতাকে সাথে করে নিয়ে যেও। ঠিক আছে, তাই হবে। এই শালা বাবু, কি অবস্থা? ব্যথা কি কম হয়েছে? এই আমার জন্য তোকে বিপদে পড়তে হলো। আগে যদি জানতুম তাহলে কি তোকে দিলীপের বাড়িতে যেতে বলতাম? আগের চেয়ে ব্যথাটা অনেক কম হয়েছে। পিসির দেওয়া গাছরা ওষুধ খেয়ে আমার ব্যথাটা কমে গেছে।
বেশ ভালো কথা। শুনলাম পিসমশাইও নাকি তোদের বাড়ি আসবে। ওরাও কি এখানে থাকবে? তুমি ঠিকই শুনেছ, পিসি আর পিসেমশাই এখন থেকে আমাদের বাড়ি এক্কেবারে থাকবে। সত্যি বলতে আমরা ছাড়া ওনাদের আর কেউ নেই, তাই বাকি জীবনটা আমাদের বাড়িতে কাটাতে চাই। জামাইবাবু, তোমরা আর কদিন থাকবে? তুমি এসেছো মাস হতে গেল, কিন্তু যাবার তো নাম নেই। বুঝতে পেরেছি, আমরা এখানে আছি, তোদের সেটা ভালো লাগছে না। ঠিক আছে, আমরা আজকেই চলে যাব। রাগ করছো কেন? আমি কি রাগের মতো কিছু বলেছি? দেখো, আমাদের ব্যবস্থা একেবারে ভালো না, কোনো রকম দুবেলা খেয়ে দিন চলে। তার উপর তোমরা এসেছো, কিন্তু যাওয়ার নামে কোনো খোঁজ নেই। আসার পর থেকে বলছো আমাকে যাতে নিয়ে যাবে তোমার ব্যবসা দেখবার জন্য, কিন্তু তোমরাই তো এখানে পড়ে আছো, তাহলে আমাকে কেমন করে নিয়ে যাবে? বললাম তো আজকেই তো দিদিকে নিয়ে চলে যাব। একটা কথা বলতে তো ভুলেই গেছি, এই সেদিন আমার বন্ধু দিলীপ আমার পাওনা টাকা তোর কাছে দিল না কেন? কেন দিল না সেটা তো বলতে পারবো না, তবে তোমাকে দেখা করতে বলেছে, কয়েকদিনের মধ্যে দেখা করতে বলেছে। আর কিছু বলেনি? না, তবে আমার কেন জানি মনে হলো উনি তোমার উপর অনেক রেগে আছে। রেগে তো থাকবে, পাওনা টাকা আদায় করতে পাঠিয়েছি তো তাই রেগে গেছে। এসে যাকগে, দিলীপ যখন আমাকে দেখা করতে বলেছে, আমি বরং দিলীপের সাথে দেখা করে আসি। আজকে আর বাড়ি যাওয়া হবে না। এ তো দেখি গরিব ঘরের একেবারে নির্লজ্জ জামাই। ওগো, তুমি গাছে দড়ি ঝোলাচ্ছ কেন? তোমার কি হয়েছে? কিছু না, তুমি ভোরে কেন এসেছো? ঘরে যাও, আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে ঘরে যাব। আমি রোজ ভোরে ঘুম থেকে উঠি, এবার আমাকে বলো তোমার এখানে কি কাজ? না বলা অবধি আমি এখান থেকে কোথাও যাব না। জেদ করছো কেন? তুমি এখান থেকে না গেলে আমি কাজটা করতে পারবো না। কাজ না, কাজের নাম করে গলায় ফাঁস দিয়ে মরতে চাইছো কেন? তুমি মরতে চাইছো কেন? তোমার মনে এত দুঃখ কিসের? আমি গলায় ফাঁস দেবো এ কথা তোমাকে কে বললো? তুমি এখন যাও তো, আমাকে বিরক্ত করো না। কোথাও যাব না, কোথাও যাব না। আমি যদি এখানে না আসতাম এতক্ষণে হয়তো তুমি আমাদের ছেড়ে চলে যেতে। আমাকে বলো, কেন তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছো? তোমার কি সমস্যা আমাকে খুলে বলো। কি বলবো তোমাকে? আমার যে বলবার মতো কোনো কথা নেই। আমি হলাম একজন অসহায় মানুষ। এভাবে বলো না, তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমার উপায় কি হবে? সংসারে সবাই তোমাকে ছাড়া মুখ থুবড়ে পড়বে। এত বড় সংসারের বোঝা আমি আর টানতে পারছি না গো। ফসল আবাদি চাষ করে কিছু রোজগার হতো, কিন্তু এবার জমিতে তেমন ফসল হয়নি। অনিমেষ বাবু থেকে টাকা ধার করে সংসার চলছে, ধার করা টাকা শেষ হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাকে একটা কথা বলো, তুমি সবাইকে ছেড়ে চলে গেলে কি সমস্যার সমাধান হয়ে যেত? কি করব বলো? সংসারের চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তুমি ঘরে চলো, দেখবে ওপরওয়ালা আমাদের সমস্যার সমাধান করে দিবে। লতা, কোথায় তুমি? এদিকে এসো। বাড়ির জামাইকে কচুর শাক দিয়ে ভাত দিতে তোমাদের লজ্জা করে না? এসব অখাদ্য খাবার আমি খাই না। আমি কোন ঘরের ছেলে এই বাড়ির কেউ জানে না? উফ, তুমি এত চিৎকার করছো কেন? ভাত দেওয়া হয়েছে, খেয়ে নাও। এই কচুর শাক দিয়ে কি মানুষ ভাত খায়? তোমার মা আমাকে কচুর শাক দিয়ে ভাত দিল কোন বিবেকে? আমাকে কি ভিখারি মনে করেছে? যাও, মাছ মাংস কিছু নিয়ে এসো। মাংস সব সময় না হলেও চলে, কিন্তু মাছ ছাড়া এক বেলা আমার মুখে ভাত ওঠে না। যা দিয়েছে আজকের মতো তাই দিয়ে খেয়ে নাও, রাতে তোমার জন্য মাছের ব্যবস্থা করা হবে। হে, এই খাবার আমি খাবো তুমি কেমন করে ভাবলে? আমি জীবনে কোনোদিন এমন খাবার মুখে দিয়েছি? কি হয়েছে বাবা, তুমি এমন করছো কেন? চারিদিকে ভাত ছড়িয়ে আছে দেখছি। কিরে লতা, ভাত পড়ে আছে কেন? ভাত পড়ে আছে কেন বুঝতে পারছো না? তোমার জামাইকে কচু শাক দিয়ে ভাত খেতে দিয়েছো? কোনোদিন শুনেছো জামাইকে কচু শাক দিয়ে কেউ ভাত খেতে দেয়? তুই এইভাবে বলছিস কেন? আজকে রান্নার মতো কচু শাক ছাড়া আর কিছু ছিল না। আমি তো চাই জামাইকে ভালো মন্দ খেতে দিতে,
কিন্তু ঘরে কিছু না থাকলে কেমন করে খেতে দিব শুনি? বাবা বাজার করেনি, এখনই বাবাকে বাজার করতে পাঠাও। তোর বাবার কাছে একটা পয়সাও নেই। বাবা, আমি তোমার জন্য আবার ভাত নিয়ে আসছি। থাক মা, আমার জন্য কষ্ট করে আর ভাত নিয়ে আসার দরকার নেই। আমি আজকে না খেয়ে থাকবো। দেখলে তো, তোমার জামাই না খেয়ে চলে গেল। তোমাদের অভাব জানতাম, তাই বলে একবেলা খেতে দেওয়ার ক্ষমতা নেই এটা জানা ছিল না। এতদিন ধরে তো ভালো মন্দ খেতে দিচ্ছি, একদিন খারাপ তো হতেই পারে। আর যাই হোক, তোদের তো বোঝা উচিত। আমি গেলাম, অনেক কাজ আছে। তো শরীরের এখন কি অবস্থা? আগের চেয়ে কি সুস্থ মনে হচ্ছে? তোমার দেওয়া ওষুধ খেয়ে আমি পুরোপুরি সুস্থ। পিসি, তুমি তো ভালো ওষুধ দিতে পারো। টুকটাক পারি। পলাশ, তুই এবার একটা কাজ কর। তোর বাবা এত বড় সংসার চালাতে পারছে না। একে সংসারের অভাব, আবার আমি আর তোর পিসে মশাই এসে থাকতে শুরু করেছি। কিছু করতে হলে তো পয়সার দরকার হয় পিসি। লোকের জমিতে কামলা খাটবো সেই উপায়ও নেই, কারণ এবার মানুষের তেমন ফসল হয়নি। আর ব্যবসা করতে হলে তো পয়সা লাগে। এই নে, এর মধ্যে টাকা আছে। তুই একটা ছোটখাটো মুদিখানার দোকান দিস। তোর পিসে মশাইয়ের কাজ করার মতো তো ক্ষমতা নেই, নইলে উনি এই টাকা দিয়ে ব্যবসা শুরু করতেন। পিসি, তোমার থেকে টাকা নিতে যে আমার খারাপ লাগছে। তুমি এই টাকা তোমার ছেলেকে দিও, আমি নিতে পারবো না। যে ছেলে আমাদের পর করে দিয়েছে, তাকে আমি ছেলে বলে মনে করি না। এভাবে বলছো কেন তুমি? দেখবে একদিন ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসবে। ওর কথা তুই রাখ বাবা, টাকাগুলো ধর। আর একটা কথা, কাল থেকে ব্যবসা শুরু করে দিবি। দরকার হলে আমিও তোর সাথে দোকানে বসবো। পিসি, তুমি আমার অনেক উপকার করলে। তোমার উপকার আমি সারা জীবন মনে রাখবো। আরে পাগল ছেলে, আমি তো আমার দায়িত্ব পালন করলাম। ভাবছি কিছু টাকা তোর বাবার হাতে তুলে দিব। তোর বাবার হাতে এক্কেবারে টাকা পয়সা নেই। বাবা তো ধার করে সংসার চালাচ্ছে। ব্যবসায় একটু লাভ হলে আগে আমি বাবার দেনা শোধ করব। অনেক রাত হলো, তুই এবার ঘুমিয়ে পড়, আমি গেলাম। আচ্ছা পিসি। কে কোথায় আছো? ঘরে এসে দেখো কত বড় সর্বনাশ হয়ে গেছে। ওগো, ওগো, কথা বলো, এভাবে চুপ করে থেকো না। মা, তুমি চিৎকার করছো কেন? উফ, তোমার জন্য না ঠিকঠাক ঘুমাতেও পারলাম না। কি হয়েছে বলো তো? তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে। তুই কি বলছিস? কাল রাতে তো তোর দাদার সাথে আমার কথা হয়েছিল, তখন তো ভালো ছিল। হঠাৎ কি এমন হলো? মা, তুমি কি আবল তাবল বকছো? বাবা আমাদের ছেড়ে চলে যাবে কেন? বাবা, কথা বলো। বাবা, দেখো সকাল হয়ে গেছে। দেবেশ ভাই, দেবেশ ভাই, কথা বল। দেখ সকাল হয়ে গেছে। ভাই আমার, চুপ করে থাকিস না। দিদি, দিদি, তোমার ভাই আর কথা বলবে না। ভোরের দিকে বুকে ব্যথা করছিল, তারপর হঠাৎ করে চোখ বন্ধ করলো। আমি মনে করেছিলাম তোর বাবা হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু না, তখনই ও আমাদের ছেড়ে চলে গেছিল। সৃষ্টিকর্তা, তুমি আমার ভাইটাকে কেড়ে নিয়ে এলে কেন? ভাইয়ের বদলে তুমি আমাকে নিয়ে গেলে না কেন? দেবেশ ভাই, তুই আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলি কেন? পলাশ কোথায় গেছে? লতা, লতা, পলাশকে ডাক। পলাশ সকালে যেন কোথায় গেছে, আর তোমার জামাই এখনো ঘুমাচ্ছে। পিসে মশাই এখনো ঘুমোচ্ছে মনে হয়। গতকাল রাতে পলাশের হাতে ব্যবসা করার জন্য কিছু টাকা দিয়েছিলাম। পলাশ হয়তো আজকে থেকে ব্যবসা শুরু করবে, তাই সকালে উঠে বাইরে গেছে। আমি বাজার খরচের জন্য দাদার হাতেও টাকা দিয়েছিলাম, কিন্তু দাদা আমার কাছ থেকে টাকা নেননি। আমাদের এখন কি হবে? সব তো শেষ হয়ে গেল। বাবা, তুমি এইভাবে চলে যেতে পারলে? মা, মা, তুমি কান্নায় ভেঙে পড়ো না। এখন তো তুমি আমাদের ভরসা। বেশ কিছুদিন হলো বাবা আমাদের ছেড়ে চলে গেছে।
আমি রোজগার করা শুরু করেছি, এটা যদি বাবা দেখে যেতে পারতো তাহলে শান্তিতে মরতে পারতো। দুঃখ করে আর কি হবে শালা বাবু, যা হওয়ার হয়ে গেছে। এখন ব্যবসাটা মনোযোগ দিয়ে করো। ওপরওয়ালার ইচ্ছায় আমার ব্যবসা ভালোই চলছে। কাছে টাকা থাকলে দোকানে আরো মাল তুলতাম। সব হবে, এর জন্য ধৈর্য ধরতে হবে। আমি ধৈর্য ধরতে ধরতে এখন বড় ব্যবসায়ী। জামাইবাবু, তুমি মিথ্যে কথা বলো কেন? তুমি কোনো কাজ করো না, কয়েক মাস ধরে আমাদের বাড়িতে পড়ে আছো। লোকে বলা বলি করে তুমি ঘর জামাই। লোক তো কত কথা বলে, লোকের কথায় কান দিলে কি চলবে? সমাজে বাস করতে হলে মাঝে মাঝে লোকের কথায় কান দিতে হয় জামাইবাবু। জামাইবাবু, সত্যি করে বলো তো তুমি কি করো? সত্যি সত্যি করে বলার কি আছে? আমি ব্যবসা করি, এটা তো সবাই জানে। কিসের ব্যবসা করো তুমি? দিনের পর দিন তোমাকে কোনো কাজ করতে দেখি না। মাঝে মাঝে কোথায় যেন যাও, বলো কাজে যাচ্ছি, কিন্তু কি কাজ করো আমাদের বলো না। তুই কিন্তু বেশি কথা বলছিস। এত কথা বলা আমি পছন্দ করি না। চিন্তা করিস না, আমি তোদের বাড়ি আর বেশি দিন থাকবো না। সে কবে থেকে একই কথা শুনছি। তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি সারা জীবনের জন্য আমাদের বাড়িতে থেকে যাও। রসিকতা করছিস বুঝি? আরে না না, তোমার সাথে রসিকতা করতে যাব কেন? তোরা কি সত্যি সত্যি চলে যাচ্ছিস? আর কিছুদিন থেকে গেলে হতো না? না মা, আমরা আর কতদিন থাকবো? অনেক দিন তো হলো আপনাদের এখানে পড়ে আছি। এবার সত্যি আমাদের যাওয়া উচিত। জামাইবাবু, তুমি কি আমার উপর রাগ করে চলে যাচ্ছ? যেও না, এখন তো আগের মতো অভাব নেই। দুবেলা তোমাকে মাছ ভাত খেতে দিতে পারবো। রাগ করবো কেন? তুই তো ঠিকই বলতিস। এই নে পলাশ, টাকা। এই টাকা দিয়ে দোকানে মাল তুলিস। হ্যাঁ, আর একটা কথা, আমার বন্ধুর বাড়ি থেকে আসার সময় তুই ডাকাতদের হাতে মার খেয়েছিলি, আর তোর সাইকেলটা ওই শয়তান ডাকাত নিয়ে গিয়েছিল। পারলে এই টাকা দিয়ে একটা সাইকেল কিনে নিস। সে নেবক্ষণ, কিন্তু তোমরা চলে যাচ্ছ, আমার সত্যি খুব খারাপ লাগছে। সত্যি বলতে, আমার ব্যবসা তেমন ভালো চলছিল না, তাই এখানে পড়েছিলাম। কিন্তু চিন্তা করে দেখলাম, ব্যবসা খারাপ যাচ্ছে বলে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। সে তুমি ঠিকই বলেছ বাবা, তুমি যখন যেতে চাইছো আর বাধা দিব না। আমরা গেলাম তাহলে, আপনারা ভালো থাকবেন। জামাইবাবু মানুষটা খুব একটা খারাপ না, গরিব ঘরের জামাই বলে কথা।